আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা অবস্থা সবার? আসুননি বালা খাইছুননি বাত বাড়িঘরের কিতা সংবাদ। শুরুতেই মারি দিলাম আরেকজনের ডায়লগ। যাই হোক, এটা কোনো ব্যাপার না, ব্যাপার হয়েছে দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। আপনার সাথে আমি শেয়ার করবো বর্তমান ইউকের পরিবেশ এবং ওয়েদার সম্পর্কে। ভিডিওতে অনেক ভুল ত্রুটি হইতে পারে, সো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবা। শুরুতেই যদি আমি আপনারা ও বাড়িঘরগুলা দেখানোর চেষ্টা করি, আপনারা একটু খেয়াল করি দেখবা, মানে প্রত্যেকটা বাড়ির ডিজাইন কিন্তু একবারে সেম টু সেম। হ্যাঁ, ইউকের একটা সিস্টেম হয়েছে গিয়া, মানে আপনি যে এরিয়া বাই যাইবা বাড়িঘর যে সিস্টেমে থাকবো প্রত্যেকটা বাড়ি একই লেখান থাকবো, এক একটা এরিয়াত এক এক রকম। সো এখানের যে বাড়িগুলা দেখরা তিন কোনা বাড়ি দেখতে মোটামুটি সুন্দরও লাগে। সো প্রত্যেকটা বাড়ির ডিজাইন কিন্তু একই রকম দেখতে পারেন আপনারা। আর বিশেষ করে এই বর্তমানে হইতেছে আকাশের দিকে যদি আপনারা তাকাইন তাইলে দেখতে পারবা একেবারে নীল আসমান, কোনো কিচ্ছু নাই, জাস্ট নীল। আর এখন বর্তমানে হইতেছে সামারের সিজন, যার কারণে এখন একটু বেশি রোদ দেখা যায়, বর্তমানে বাংলাদেশের মতো ফিল হয়। আর যদি এই টাইমে আপনারা গাছগাছালির দিকে খেয়াল করুন, দেখতে পারবা বিভিন্ন ধরনের কালারিং গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছ। সো আপনারা কন্টিনিউ করুক, আমি দেখাইমো আপনারা বিভিন্ন রকমের কালারের ফুলের গাছ পরিবেশ। সো লেটস কন্টিনিউ। এরপরে আর একটা গাছের দিকে চাইয়া দেখো, কত কিউট একটা গাছ, মানে ফুলগুলা এত সুন্দর, গাছও কোনো পাতা নাই, জাস্ট ফুল। আপনারা যদি আমি জুম করিয়া দেখাই, দেখো কত কিউট লাগে ফুলগুলারে। হ্যাঁ, কত সুন্দর ফুল, মানে গাছে একটা পাতা নাই, গাছ ভর্তি শুধু ফুল আর ফুল। দেখছেন আপনারা? বাট এই ফুলের নাম কি তা আমি নিজেও জানি না, আপনারা যদি জানোই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। আর যে দেখা যায় একটা তাল গাছের মতো, মানে যদিও এটা তাল গাছ নাই, বাট খুবই সুন্দর একটা গাছ। আপনারা যদি রাস্তার সাইডেও খেয়াল করেন, কত সুন্দর সুন্দর কিউট গোলাপ ফল। মানে এই দেশটা এমন একটা দেশ, মানে ফুলে ফলে মানে বড়া গাছটা, পরিবেশটা। আর এখন বর্তমানে যে রোদ দেখতে পারেন আপনারা, এটা সাধারণত সামারের টাইমে দেখা যায়। এই ধরনের রোদের টেম্পারেচার মূলত 20 ডিগ্রি থেকে 30, 35, 40 ডিগ্রি পর্যন্ত যায় কোনো সময়, তবে এবারে যে 20 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে। সো যার কারণে কোনো তেমন একটা ঠান্ডা ফিল হয় না, বরং বাংলাদেশের মতো লাগে। কোনো জ্যাকেট উকেট পরা লাগে না, যদিও এখন এরকম গরম পড়ছে না, বাট আস্তে আস্তে শুরু হইতেছে। এখন কিছু গরম লাগে, কিছু ঠান্ডা লাগে, বর্তমান ওরকম অবস্থা। আচ্ছা, যাই হোক, এখন আপনারা যেখান দেখানোর বিষয়, আমি আপনারা কিছু ফুলগুলা দেখাই। ওগুলা কীরকম অবশ্যই জানাইবা। আই থিঙ্ক এটা টিউলিপ, আমি ফুলের নাম জানি না বুঝছেননি, কিন্তু এখানে বিভিন্ন রকমের ফুল। শুরুতেই যেখান দেখাইছিলাম বাড়িঘর, যে দেখো প্রত্যেকটা বাড়ির ডিজাইন কিন্তু সেম। আমি যদি জুম করি আপনারা দেখাই, প্রত্যেকটা বাড়ির ডিজাইন একেবারে সেম টু সেম। আর প্রত্যেকটা বাড়ির সামনে বিন রাখা আছে, কারণ বিন নেওয়ার টাইমে গিয়েছে, যার কারণে প্রত্যেকে সবার বাড়ির সামনে বিন রাখি দিছেন ময়লা নেওয়ার লাগি। সো ময়লার ড্রাইভার গাড়িগুলো আইব, আইয়া তারা বিন লইয়া যাইব। যে আরেকটা দেখতে পারা সেম গাছ, এখানে কয়েকটা গাছ আছে, গাছ ভর্তি সেম ফুল। আর যে দেখা আরেকটা গাছ, কত সুন্দর। তারা পরিবেশের এত যত্ন নেয় তা বলার মতো না। তারা মানুষের টেক কেয়ার যেরকম করে, তারা প্রকৃতির পরিবেশের টেক কেয়ার সেমভাবে করে। যে এখানে আরও দেখতে পারবা বিভিন্ন জাতির কালারিং ফুল, পার্পল কালার, জাস্ট অস্থির। হ্যাঁ, এই ফুলের নাম কি তা আমি নিজেও জানি না, কিন্তু দেখতে এতটা কিউট লাগে। এগুলো আসলে আপনারা এই পরিবেশের নিঃস্বকে না দেখলে হয়তো বুঝতে পারতেন না, ভিডিওর মধ্যে আর কতটুকু বোঝা যাইব। সো প্রত্যেকটা ফুল কিন্তু তরতাজা ফুল। এই যে দেখতে পাররা লাল গোলাপ, প্রত্যেকটা ফুল কিন্তু একেবারে তরতাজা। গাছগুলা তারা খুব সুন্দর করে কাটিয়ে রাখে। আর এখনও যে গাছগুলা দেখতে পাররা, কিছু গাছও পাতা জন্মিছে, আবার কিছু গাছও এখনো পাতা আইছে না, তবে আস্তে আস্তে সব গাছও কিন্তু পাতা আইব। এখন বর্তমানে যে টাইমটা, এটা গাছও পাতা হওয়ার টাইম। আবার কিছুদিন পরে যখন শীতের সময় আইব, তখন প্রত্যেকটা গাছ কিন্তু এরকম হয়ে যাবো। এই যে গাছও দেখার কোনো পাতা নাই, শীতের সময় এলে প্রত্যেকটা গাছ থেকে পাতা জড়িয়ে যাব। আর এই টাইমটা এত বেশি সুন্দর লাগে, চারিদিকে সবুজ লাগে। যে দেখতে পাররা ওলা সবুজ হইব, আরও গাঢ় হইব পাতাগুলা। আর দেখতে পারা বাড়ির সামনে তারা কত সুন্দর সুন্দর কিউট গাছগুলা তারা লাগাই রাখে। সো যাইরাম রাস্তা ক্রস হইমু, প্রচুর গাড়ি।
আপনারা জাস্ট ওয়েদারটা খেয়াল করুক কা, আকাশটা দেখুক কা, পরিবেশটা দেখুক কা। সো এখানেও আবার বিভিন্ন নিয়ম আছে। বাংলাদেশে তো মনে করুন হুটহাট যে সাফারাই যায়, সেখানে যাইতে গেলেও যে আপনারা সিগন্যাল বাড়তে দিতে হইবা, ওটা যে সময় জলব দো আপনি যাইতে হইবা। সো আমি যাইতেছি। তারা কিন্তু নিয়ম কানুন খুব ভালো মানে, তারা মানে এটা দেশ আইনের লাগি সেরা। আপনি কোনো একটা রুলস ব্রেক করবা, ব্যাস আপনি ফাইন করবো বা শাস্তি পাইবা। এই যখন আমি আরেকটা ফারাইতাম যাইরাম, কিন্তু বর্তমানে এখানে রেড সিগন্যাল আছে, আমি ফারাইতে পারতাম না। এখন গাড়ি যাইব, যখন এটা সবুজ হয়ে যাব তখন এখানে ওই যে দেখতে পারবা, তখন এখানেও কিন্তু রেড সিগন্যাল আইব, তখন আমি যাইতাম পারবো। আদারওয়াইজ এখন যদি আমি যাই, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবো বেশি। ও আমি জাস্ট ওয়েট করলাম। ও যে দেখা ও সাইকেল লইয়া বাইও দাঁড়াইলাছে। ও যখন সবুজ বাতি জ্বলছে, বাস আমি এখন যাই মুগি। এই যে এখানে গাড়িগুলো সব স্টপ হয়ে গেছে। তো ওই যে গাছগুলো দেখা, তারা কত সুন্দর মিল করে কাটি কাটি রাখছে। এই যে প্রত্যেকটা গাছ কিন্তু সারিবদ্ধভাবে কাটা। এই যে একটা সুন্দর গাছ। আর ও যখন বর্তমানে আরেক লাইনও আইছে আমি, তো এখন দেখতে পারবা এদিকের বাড়িঘর কিরকম। আগে তো 3 কোনা বাড়ি দেখছিলা, এখন দেখা 2 তলা সিস্টেমের বাড়ি। প্রত্যেকটা বাড়ি ওই যে 2 সাইডে সেম, প্রত্যেকটা বাড়ি 2 সাইডে সেম। এই যে তাল গাছের মতো আরেকটা গাছ দেখা যায়। তাদের রাস্তাঘাটে একটা ময়লা দেখা যায় না, প্রত্যেকটা এরিয়া ক্লিন, নিট অ্যান্ড ক্লিন থাকে সবসময়। কত সুন্দর ফুল, ফুল নাকি ফল, হ্যাঁ কত সুন্দর ফুলের গাছ। জাস্ট আপনারা ওয়েদারটা দেখেন, জাস্ট ওয়েদারটা দেখেন। ওয়াও, গাছের পাতার কালারটা দেখেন কি সুন্দর, তাই না? ফুলের সমাহার। ওয়াও, হোয়াট এ কিউট ফ্লাওয়ার। সুন্দর না ফুলগুলা? এই যে মাঝে মাঝে আমাকেও দেখা দিতে হবে, তো তাহলে তো বুঝতে পারবেন না কে ব্লগ করতেছে। হ্যাঁ, এই যে এই গাছটাতে আপনারা একটু খেয়াল করেন, সারা গাছ ভর্তি খালি ফুল। সো এখন আমরা একটা পার্কও এন্ট্রি করবো, ছোট মতো একটা পার্ক। আপনারা আপনারা দেখাইমু পার্কটা কিলা, লগে থাকুকা। ও পার্কর গেট, ছোট বাচ্চারা খেলাধুলা করেই ন। আমি পার্কও হামাইরাম। ও যে ঢুকলাম পার্কও। ও যে সাদা ফুলের গাছ আর একটা। এখানে ওই যে ভলিবল খেলার একটা মাঠ, সরি বাস্কেটবল। এখানে টাইম স্পেন্ড করার মতো। ওই যে ওটা দেখলানি, ওটা চিনচুননি আপনারা? এটা দেখে তো ছোটবেলার কথা মনে হয়ে গেল।
ছোটবেলায় কত খেলা খেলতাম, একজন ওদিকে বইয়া খেয়ে কারে ওয়াশতো পারে ওলা ওলা করতাম। কিন্তু দুর্ভাগ্যবশত এখন তো বর্তমানে কেউ নাই, যার কারণে অপোজিটে একেবারে বইতাম পারলাম না। আবার ও যে ওটা দেখো কা, ওটা হয়েছে গিয়ে এক ধরনের চরকি, এটা ঘুরবো, তুমি নিজে নিজে একলা একলা চড়তে পারবা। হ্যাঁ, সো আমি এখন ট্রাই করবো, দেখি নিজের সাথে নিজে বইয়া কিতা করা যায়। ও যে দেখরা আমি বই গেছি, এখন আমি যদি একটু ঘুরি নিঃস্বাধীন মতো ঘুরা যায়, মানে মাথা ঘুরাইব বাট আরাম মিলে, দেখতে পারবেন আপনারা। এই যে আমি নিজে ঘুরলাম, যাই হোক গেল এটা, ও গেল আর একটা সর কি দোল না কি, ওর বাচ্চারা বয়, আমিও তোরা বইয়া দোল খাই। আইয়া ছোটবেলার কথা মনে পড়ে গেছিল, কত ছোটবেলাত কত খেলা খেলতাম। হ্যাঁ, যাই হোক এখানেও বিভিন্ন ধরনের সিট আছে, এখানে বইয়া এনজয় করা যায়, টাইম স্পেন্ড করার মতো একটা জায়গা। ও এখানে বাচ্চারা খেলাধুলা করে, যদিও গেটটা বর্তমানে বন্ধ, বাচ্চারা খেলার লাগে এগুলা। ওকে, তে আর ভিডিওটা অতটুকুই, সবাই ভালো থাকবা, আর ভিডিওটা কেলা হয়েছে অবশ্যই জানাইবা, নেক্সটে কোনো একটা ভিডিওতে আবারও দেখা হইব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।